এই যে ভিডিওকে দেখলেন, ভিডিওর আশ্বাস শুনলেন, এই ভিডিওর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 23শে ফেব্রুয়ারি তারিখটা ছিল, 23শে ফেব্রুয়ারি আমরা খবর দেখিয়েছিলাম এই যে ভিডিও পরিদর্শনে যান বেরমজুরে, আর সেখানে পরিদর্শনে গিয়ে এই অস্থায়ী যে সেতু ভেঙে যায় তার সহকারী, আর বেরমজুরে এবার অস্থায়ী সাঁকো তৈরি শুরু। 23শে ফেব্রুয়ারি আমরা খবর দেখেছিলাম, তারপরে এবার বেরমজুরে অস্থায়ী সাঁকো তৈরি শুরু হয়েছে। কাঠের ব্রিজের পাশেই অস্থায়ী সাঁকো তৈরি হচ্ছে, যা স্বাভাবিকভাবেই খুশি গ্রামবাসীরা। এই আন্দোলনটা করার জন্য বিডিও সাহেব এসেছিলেন আমাদের এখানে। উনি এখানে এসে একটা দুর্ঘটনা ঘটে যায়, যাওয়ার ফলে উনি আমাদেরকে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে এটাকে আমি ঠিক আছে আমি কমপ্লিট করে দেব। যার জন্য ইনি আজকের এই সেতুটা নির্মাণ করার জন্য এখানে একটা পারাপার করার জন্য উনি একটা অস্থায়ী জন্য একটা করলেন। তারপরে এটাকে কি ব্যবস্থা নেয় উনি দেখুন। ব্রিজ করবে বলে এটা দাবি ছিল আপনাদের? হ্যাঁ, এটা আমাদের দাবি। যত তাড়াতাড়ি হয়, হ্যাঁ যত তাড়াতাড়ি হয় তত ভালো। কারণ আমাদের যত স্কুলের ছাত্র, ছোট ছোট বাচ্চারা পার হতে পারে না, ব্রিজটা করার কথা অনেক আগে, কিন্তু হয়নি, এখন হবে বলে গেছে। বাচ্চারা স্কুলে, অধিকাংশ বাচ্চা কি করবে, বাড়িতে বসে বসেই পড়ছে, ওপারে স্কুলে যেতে পারছে না। এবার তো হয়ে যাবে বলছে তো। হ্যাঁ, আপনাদের সামনেই তো বলে গেছেন বিডিও সাহেব, বিডিও সাহেবের আত্মসহায়ক তিনি পড়ে গেলেন ওখান থেকে। না, ওই সেতুটা অ্যাকচুয়ালি খারাপই ছিল, তো একসঙ্গে অনেক লোক উঠে পড়ার পরেই ভেঙে গেছে। তো ওটা আমরা টেম্পোরারি আমরা একটা করে দিচ্ছি। আর ওখানের যে গ্রামের যে ডিমান্ড যে ওখানে একটা পাকা সেতু করতে হবে, সেটা ডিএম স্যার অ্যাপ্রুভাল করে দিয়েছেন এবং সেটার জেলা পরিষদ ডিপিআর তৈরি করে ওটা কাজ শুরু করবে। আর টেম্পোরারি লোকের জন্য আমরা সেতুটা আজকেই কমপ্লিট হয়ে যাবে।